থানসিং থেকে সকাল 7টায় নেওয়া এই ছবি। সামনের শ্বেতশুভ্র তুষারাবৃত এই পর্বতমালাটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। ঠিক তার ডান পাশেই এই শ্বেতশুভ্র উঁচু অংশটি পান্ডিম পর্বতমালার অঙ্গ, আর তার পাশে সমান্তরালভাবে অনেকটা দূর বিস্তৃত যে শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গগুলোকে দেখতে পাচ্ছি তা হচ্ছে কস্তুরী রেঞ্জের অন্তর্ভুক্ত। আর তার পাশেই নাম না জানা অনেক শৃঙ্গযুক্ত পর্বতমালা, যদিও সেইগুলোর নাম জানা নেই, কিন্তু তার সৌন্দর্য অপরিসীম। উল্টো দিকের এই পাহাড়গুলিতে সূর্যের রোদ পড়ে বেশ চকচক করছে, আর চারিদিকের পর্বতের মাঝে এই অনেকটা জায়গা বিস্তৃত থানসিং ভ্যালি, যেখানটায় আমাদের জন্য অর্থাৎ যারা ট্রেকার্স তাদের জন্য টেন্ট পাড়া হয়। যেহেতু এখন আমাদের এখান থেকে চলে যাবার পালা অর্থাৎ নামবার পালা, সেই জন্য বেশিরভাগ টেন্টগুলোকেই কিন্তু গুটিয়ে নেওয়া হয়েছে। আর এই ঘরটি হচ্ছে আমাদের থাকবার জায়গা, যেখানটায় 6টি ঘর রয়েছে। প্রত্যেকটি ঘরে 3জন 4জন করে থাকবার সুবন্দোবস্ত রয়েছে। খানিকটা এগোতেই চোখে পড়ল ইয়েলো রেডোডেনড্রন, যেটা সবচাইতে কম পরিমাণে পাহাড়ি অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। প্রচুর রেড, পিঙ্ক, হোয়াইট, ক্রিম, অফ হোয়াইট, অনেক ধরনের ফুল প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেলেও এই ইয়েলো রেডোডেনড্রন কিন্তু চোখে খুব কম পড়েছে। যখন জিজ্ঞেস করলাম আমাদের গাইডকে, তখন উনি আমাদের বললেন যে ইয়েলো রেডোডেনড্রন কিন্তু খুব কম পরিমাণেই দেখতে পাওয়া যায়। তাই এই ইয়েলো রেডোডেনড্রনগুলোকে ক্যাপচার না করে নিজেকে সংযত রাখতে পারলাম না। আর ঠিক এই রকম রাস্তার উপর দিয়েই কিন্তু আমাদের চলতে হচ্ছে। গাছের ডালগুলো শ্যাওলাযুক্ত, সেইগুলো রাস্তার উপরে পড়ে আছে। নিচ দিক দিয়ে ছোট্ট ছোট্ট ধারা বয়ে চলেছে। পাথুরে উঁচু নিচু কোনো রাস্তার গতি ঠিক নেই, তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের মতো অ্যাডভেঞ্চারাস মানুষেরা এগিয়ে চলেছে। অত্যন্ত কঠিন পথ, চড়াই পথ, কখনো ভীষণ ডাউনওয়ার্ড পথ, কিন্তু চারিপাশের সৌন্দর্য সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করে দিচ্ছে। জলের শব্দ, সে এক না বলা কাহিনী। এ শুধু উপলব্ধি করা যায়, উপলব্ধি ব্যতীত এই জিনিসকে আত্মীকরণ করা খুব মুশকিল। ভীষণ সুন্দর লাগছে, দারুণ। অতি সুন্দর পরিবেশ, উপরে নীল আকাশ, নিচে স্বচ্ছ জল, ডানে বায়ে কাটা গাছ, নিচে পাথর, এবং প্রায় সমস্ত পাথরগুলোই সাদা, শ্যাওলাযুক্ত ডালপালা, সমস্ত কিছু মিলেমিশে যেন এক মোহময়ী পরিবেশের সৃষ্টি করেছে। এই এক যেন কি বলবো রূপকথার কাহিনী।
রূপকথার কাহিনীতে যেরকমভাবে আমরা প্রকৃতিকে কল্পনা করি, এখানে এসেও যেন ঠিক সেরকমই এক প্রকৃতিকে চোখের সামনে ভাসতে দেখছি। অদ্ভুত সুন্দর লাগছে, সত্যিই বলছি। একে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু মন থেকে দেখে অনুধাবন করা যায়। ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। বড়াল দেখাবে নাকি? এই হচ্ছে সেই পিঙ্ক রেডোডেনড্রন, যেটা প্রচুর